আর মাত্র কয়েক ঘন্টা দিল্লির বুকে যখন খুনের দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবার জনসম্মুখে ভাষণ দিতে প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই ঢাকা থেকে এলো ভারতের জন্য এক বড় দুঃসংবাদ। ভারত থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে পাঠানো প্রায় 11,500 টন চাল শটান ফেরত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। এই ঘটনা কি নিছকই কোনো বাণিজ্যিক সিদ্ধান্ত, নাকি দিল্লির হাসিনা প্রেমের বিরুদ্ধে ঢাকার এক বিশাল কূটনৈতিক চর? একদিকে ভারত হাসিনাকে যত বেশি স্পেস দিচ্ছে, অন্যদিকে বাংলাদেশ ততই ভারতের উপর ক্ষুব্ধ হচ্ছে। এমনকি তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান রাজনৈতিক শক্তি এই বিষয়টি মোটেও ইতিবাচকভাবে দেখছে না। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে বারবার আমন্ত্রণের পরও কেন গত 6 মাসে ভারত সফরে যাননি তারেক রহমান? কেন দিল্লির দাওয়াতকে বারবার উপেক্ষা করছে ঢাকা? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ভারত বাংলাদেশ সম্পর্কের সেই নৈপথ্যে স্নায়ুযুদ্ধ, যা এখন চালের বস্তা থেকে শুরু করে দিল্লি রাজপথ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঘটনার গভীরে গেলে দেখা যায় 2025 সালের G2G বা সরকার থেকে সরকার পর্যায়ে হওয়া একটি চুক্তির অধীনে ভারত থেকে বিপুল পরিমাণ সেদ্ধ চাল বাংলাদেশে আসে। MD-ICT পায়োনিয়ার নামক একটি জাহাজে করে এই চাল গত 21শে জুলাই চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। প্রাথমিকভাবে জাহাজ থেকে নমুনা পরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছিল এই চাল মানুষের খাওয়ার উপযোগী এবং মানসম্মত। এমনকি 22শে জুলাই নমুনা পরীক্ষার পর সংশ্লিষ্ট দফতর থেকে চালটিকে নিরাপদ হিসেবেও সনদও দেয়া হয়। এরপর 23 ও 24শে জুলাই প্রায় 3,500 টন চাল জাহাজ থেকে খালাস করে ঢাকার তেজগাঁও, চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাটের কেন্দ্রীয় সংরক্ষণাগার এবং জয়দেবপুরের স্থানীয় গুদামে পাঠানো হয়। কিন্তু নাটকীয় মোড় আসে ঠিক এরপরেই। 25শে জুলাই তেজগাঁও ও হালিশহরের গুদাম কর্মকর্তারা অভিযোগ তোলেন যে এই চালের মান সন্তোষজনক নয় এবং এটি মানুষের খাওয়ার যোগ্য নয়। স্থানীয় পর্যায়ের এই আপত্তির কথা দ্রুত খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়। এরপরই বাকি 8,000 টন চাল খালাসের অনুমতি বাতিল করা হয় এবং পুরো 11,500 টন চালই ভারতে ফেরত পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই চাল প্রত্যাখ্যানের পেছনে মানের চেয়ে সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা। ভারতীয় ব্যবসায়ীদের একটি বড় অংশ মনে করছে এটি একটি খাঁটি রাজনৈতিক খেলা। তাদের দাবি, অতীতেও ভারত থেকে নষ্ট পেঁয়াজ বা পোকা ধরা চাল এলেও তৎকালীন সরকার সম্পর্কের খাতিরে তা হাসি মুখে গ্রহণ করত। কিন্তু এখন সময় বদলেছে। দিল্লির প্রতি ঢাকার এই জিরো টলারেন্স নীতি ভারতকে এক বড় অর্থনৈতিক ও কূটনৈতিক ধাক্কা দিয়েছে। ঠিক একই সময়ে যখন চাল ফেরত নিয়ে বিতর্ক তুঙ্গে, তখনই খবর এলো দিল্লিতে বসে আর কিছুক্ষণ পরই জনসম্মুখে ভাষণ দিতে যাচ্ছেন শেখ হাসিনা। গত 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা কোথায় আছেন তা নিয়ে অনেক গোপনীয়তা রক্ষা করা হয়েছিল। কিন্তু দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া নামক একটি বেসরকারি সংস্থা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল দাবি করেছেন যে এটি একটি বেসরকারি আয়োজন এবং এর সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু কূটনৈতিক বিশ্লেষকরা এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে, ভারতের মাটিতে বসে বাংলাদেশের একজন ওয়ান্টেড আসামিকে এভাবে কথা বলার সুযোগ দেয়া মানেই হলো বর্তমান সরকারের প্রতি দিল্লির একটি পরোক্ষ অনাস্থা। ভারত হাসিনাকে দিল্লিতে যতটা নিরাপত্তা রাজনৈতিক স্পেস দিচ্ছে, ঢাকার সাধারণ মানুষ আর বর্তমান নেতৃত্ব ততই ক্ষুব্ধ হচ্ছে। বাংলাদেশের মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ভারত কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে? আর এই জনক্ষোভেরই প্রতিফলন দেখা যাচ্ছে ভারত থেকে আসা পণ্যের উপর। ভারতের ব্যবসায়ীরা আশঙ্কা করছেন এল নিনোর সম্ভাব্য প্রভাবের মধ্যে এমন সিদ্ধান্ত ভবিষ্যতে ভারতের চাল রপ্তানি এবং বাংলাদেশের খাদ্য আমদানিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ভারতের খাদ্য মন্ত্রণালয় যখন চলতি অর্থ বছরে 13,60,000 টন নন বাসমতি চাল রপ্তানি করেছে, যার বড় অংশই ছিল সেদ্ধ চাল, সেখানে বাংলাদেশের এই প্রত্যাখ্যান ভারতের চাল বাজারের জন্য এক বড় সংকেত। এই পুরো রাজনৈতিক সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তারেক রহমান। রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো নরেন্দ্র মোদীর আমন্ত্রণ এবং তারেক রহমানের নীরবতা। নির্বাচনের পর 6 মাস পার হয়ে গেলেও তারেক রহমান কেন ভারত সফরে যাচ্ছেন না? জানা গেছে ভারত সরকারের পক্ষ থেকে একাধিকবার তাকে
দিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু তারেক রহমান সেই আমন্ত্রণে সাড়া দেননি। গুঞ্জন রয়েছে, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে উস্কানি দেওয়ার সুযোগ দেবে এবং তাকে রাজনৈতিক আশ্রয় রাখবে, ততক্ষণ দিল্লির সাথে কোনো ধরনের আনুষ্ঠানিক আলোচনায় বসা হবে না। তারেক রহমানের এই কঠোর অবস্থান ভারতকে এক কঠিন দোটানায় ফেলে দিয়েছে। ভারত একদিকে চাইছে বাংলাদেশের নতুন নেতৃত্বের সাথে সম্পর্ক উন্নয়ন করতে, অন্যদিকে তারা তাদের পুরনো বন্ধু হাসিনাকে ছাড়তে পারছে না। তারেক রহমানের এই ভারত বিমুখতা আসলে দিল্লির একপাক্ষিক নীতির বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ। তিনি বুঝিয়ে দিচ্ছেন, বাংলাদেশ আর আগের মতো দিল্লির আজ্ঞাবহ হয়ে চলবে না, বরং সম্পর্ক হতে হবে পারস্পরিক সম্মান এবং সার্বভৌমত্বের ভিত্তিতে। শেখ হাসিনা সরকারের সময় ভারত যে একচেটিয়া প্রভাব বিস্তার করেছিল, তারেক রহমানের এই কৌশল সেই প্রভাবকে সমূলে উৎপাটন করার একটি বড় প্রয়াস বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমান পরিস্থিতিতে এটা স্পষ্ট যে ভারত ও বাংলাদেশের মধ্যে এক ধরনের স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে চাল ফেরতের মাধ্যমে অর্থনৈতিক আঘাত, অন্যদিকে মোদির আমন্ত্রণ রক্ষা না করে কূটনৈতিক উপেক্ষা। বাংলাদেশ ভারতকে বুঝিয়ে দিচ্ছে যে শেখ হাসিনা ইস্যু সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভারত যদি মনে করে তারা হাসিনাকে কার্ড হিসেবে ব্যবহার করে ঢাকাকে চাপে রাখবে, তবে চাল ফেরতের এই ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশও পাল্টা চাপ সৃষ্টি করতে জানে। ভারতীয় ব্যবসায়ীদের কেউ কেউ দাবি করছেন যে বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের ভেতরে এখনও শেখ হাসিনা আমলের কর্মকর্তাদের সাথে বর্তমান প্রশাসনের এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব চলছে। সে দ্বন্দ্বের বলি হয়েছে এই চালের চালান। কিন্তু সাধারণ মানুষের সেন্টিমেন্ট বলছে অন্য কথা। তারা মনে করছেন ভারত থেকে আসা পণ্য মানেই নিম্নমানের এবং এটি বর্জন করাই এখন দেশপ্রেমের অংশ। সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এখন আর কেবল স্লোগানে সীমাবদ্ধ নেই, তা এখন সরাসরি সরকারি সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। ভারত এখন এক বিশাল সংকটের মুখে। দক্ষিণ এশিয়ায় নিজেদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং বিশ্বস্ত প্রতিবেশীকে তারা হারাতে বসেছে কেবল একজন ব্যক্তির প্রতি অন্ধ আনুগত্য দেখাতে গিয়ে। শেখ হাসিনা দিল্লির মঞ্চে আজ কি বলেন তার উপর নির্ভর করছে অনেক কিছু। তিনি যদি আবারও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উস্কানিমূলক কথা বলেন, তবে এই 11,000 টন চাল ফেরত পাঠানো কেবল একটা শুরু মাত্র। সামনে হয়তো ট্রানজিট, বিদ্যুৎ এবং অন্যান্য বড় বড় চুক্তির ক্ষেত্রেও বাংলাদেশ এমন কঠোর অবস্থানে যাবে। বন্ধুত্ব কখনো একতরফা হয় না। ভারত যদি বাংলাদেশের মানুষের হৃদয়ে ফিরতে চায়, তবে তাদের বুঝতে হবে যে এই দেশের মালিক এদেশের জনগণ, কোনো বিশেষ রাজনৈতিক দল বা ব্যক্তি নয়। তারেক রহমানের এই দূরদর্শী অবস্থান এবং জনগণের পালস বুঝতে পারা তাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। দিল্লি এখন বুঝছে ঢাকাকে নিয়ন্ত্রণ করার পুরনো দিন শেষ হয়ে গেছে। দর্শক, আপনাদের কি মনে হয়? চাল ফেরত দিয়ে কি বাংলাদেশ ভারতকে সঠিক জবাব দিয়েছে? আর মোদির আমন্ত্রণে তারেক রহমানের না যাওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? শেখ হাসিনাকে কি ভারতের এখনই বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত নয়? আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই চাঞ্চল্যকর খবরটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর নিয়মিত এমন গভীর বিশ্লেষণধর্মী খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের সাথে থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।